হাই সবাইকে, আমি আলিশা মৃধা। আমি একজন মেকআপ আর্টিস্ট। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভ্লগ। এর আগে আমি কোনোদিন কোনো ভ্লগ পোস্ট করিনি। আশা করছি এই ভ্লগটা তোমাদের ভালো লাগবে। তো সেদিনকে ছিল 31 31শে ডিসেম্বর 2024-এর লাস্ট কাজ। সেদিন আমার ক্লায়েন্ট ছিল প্রিয়াঙ্কা বাগ। ক্লায়েন্টটার বাড়ি ছিল শেওড়াফুলিতেই। তো আমি ক্লায়েন্টে ঠিক টাইম মতো পৌঁছে যাই, কিন্তু সেদিন 10 থেকে 15 মিনিট কোনো কারেন্ট ছিল না। কারেন্ট আসে অনেকটা দেরিতে। আর এখানে আমার ক্লায়েন্টও খুব হেল্প করছিল আমাকে। আমার মতো সেও অনেকটা অ্যাডজাস্ট করছিল। আমার ক্লায়েন্ট ছিল খুবই ভালো, খুব মিষ্টি স্বভাবের একটা দিদি। তো দিদি আমাকে অনেক রকমভাবেই হেল্প করছিল কাজটা করতে। তো আমি কোনো রকমে ফ্ল্যাশ লাইট অন করে ফোনের কাজটা শেষ করছিলাম। তাও 10 মিনিট মতো কারেন্টটা ছিল না। আমি তাও কাজটা করার চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায়, কারণ দিদিকে 6:30টার মধ্যে ছাড়তে হতো। করতে করতে যখন আই মেকআপের শেষ পর্যায়ে তখন কারেন্টটা শেষ পর্যন্ত আসে। আমি আই মেকআপটা করছিলাম যতটা তাড়াতাড়ি করা সম্ভব হয়। দিচ্ছিল একটা হলো আই মেকআপ করার কথা ছিল। তো এখানে যতটা সুন্দর করা যায় আই মেকআপটা আমি চেষ্টা করছিলাম। তো এটা ছিল দিদির ফাইনাল আই মেকআপ। তারপর আমি স্কিনটায় ভালো করে প্রিপারেশন করে নিচ্ছিলাম। প্রথমে ক্লিনিং করার পর আমি এখানে গুড ভাইবসের একটা টোনার ইউজ করি। তারপরে পিএসসি অ্যাকোয়া ব্লাস্টের ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা ইউজ করার পর আমি রিকর্ডের ক্রিম বেসটা ইউজ করি। ইউজ করার পর আমি এখানে আমার মুখের প্রিপারেশনটা, স্কিন প্রিপারেশন যেটাকে বলে, আমি কমপ্লিট করি। দিদি আমাকে বলছিল আমার গলাতেও একটু দিয়ে দাও। আমি বলছিলাম তুমি বসো চুপ করে, আমি তোমার গলাতেও মেকআপ করা হবে। অবশ্যই গলাতে মেকআপ করা হয়। তারপর আমি এখানে ম্যাজিক ড্রপ দিয়ে দিই, কারণ দিদি যেহেতু বললো আমি প্রচণ্ড ঘামি, তুমি আমাকে একটু ম্যাজিক ড্রপ দিয়েই দাও। তো আমি ম্যাজিক ড্রপটা অ্যাপ্লাই করি। দিদি এখানে আমাকে ফোনে দেখাচ্ছিল যে এরকমভাবে মেকআপটা আমাকে একটু করে দিও। তো আমি চেষ্টা করছিলাম পুরোটা করার। তারপরে প্রাইমার অ্যাপ্লাই করলাম কালার বারের। আর একটা কথা, দিদি আমাকে বারবার বলছিল যে দেখো আমার স্কিনটা বেশি ফেয়ার করে দিও না, আমাকে আমার মতনই রেখো যাতে আমাকে চেনা যায়। তো তারপর এক এক করে আমি স্কিন কারেকশন করে নিচ্ছিলাম। দিদি আমার সাথে কিছুক্ষণের মধ্যে এতটাই মিশে গেছিলো যে আমাকে বারবার বলছিল যে তুমি একটু তাড়াতাড়ি করো, কারণ আমাকে 6:30টার মধ্যে দিদিকে যে করে হোক ছাড়তেই হতো। কারণ দিদিকে 6:30টার সময় যে করে হোক করে আমাকে ছেড়ে আমার নিজের সেদিনকে পিকনিক ছিল। প্রত্যেকেরই আশা করি সেদিনকে পিকনিক থাকে। তো আমি কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছিলাম। দিদির প্রচণ্ড ট্যান পড়েছিল, স্কিনে অনেক ডার্ক স্পট ছিল। হয়তো সেগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সেগুলো হাইড করার জন্য আমি এখানে ব্রাউন কারেক্টারটা ইউজ করি। দিদি বলছিল যে দেখো ব্রাউন কারেক্টারটা ইউজ করছো, আমার একটু মুখটা কালো হয়ে যাবে না? তো আমি বলছি না না, কালো হবে না। আর দিদির ছিল সেদিনকে হুডার প্যাকেজ। তো সেই মতন দিদিকে অ্যাপ্লাই করলাম হুডার ফাউন্ডেশন। হুডা ফাউন্ডেশনের ফেয়ার টোনটা আমি দিদিকে দিলাম, কারণ যেহেতু হুডার বেস প্রচণ্ড পরিমাণে বসে যায় আর দিদির স্কিনে মেকআপটা বসলো খুব তাড়াতাড়ি। তারপর আমি স্কিনে কনসিলার অ্যাপ্লাই করে নিই। দিদি বলছিল দেখো আমার মুখটা প্রচুর গলু গলু, তুমি একটু ভালো করে কন্ট্রোল করো। আমি বললাম যে দেখো দিদি আমি কন্ট্রোল করছি, যতটা তোমার স্কিনে লাগবে আমি ততটাই করে দেবো। বেশি কন্ট্রোল করলে দেখো তোমরা সবাই জানো যে মুখটা প্রচণ্ড সরু সরু লাগে, যেটা একদমই আমার পছন্দ হয় না। আমি ন্যাচারালটা রাখতে খুব ভালোবাসি। তো এখানে আমি কনসিলার আর ক্রিম কন্ট্রোলটা করে নিচ্ছিলাম। তো কন্ট্রোলটা করার পর যখন আমি যথারীতি ব্লেন্ড করছিলাম তখন দিদি আমাকে একটা কথা বলল যে আমার মুখটা বেশি কালো লাগবে না তো? কারণ অনেক মেকআপ আর্টিস্টই আছে যে কন্ট্রোলটা করার সময় খেয়াল করে না, মুখটা কালো করে ফেলে। তো আমি বললাম যে না দিদি, যতটা প্রয়োজন ততটাই দিয়েছি। তারপর আমি পাউডার দিয়ে মুখটাকে সেট করে নেওয়ার পর কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে লক করলাম। তারপর এক এক করে আমি এখানে কন্ট্রোলের পাউডার, ব্লাশার সব এক এক করে ইউজ করছিলাম। আর দিদি বারবার ঘড়ি দেখছিল যে কটা বাজে। তোমাদের আগেও আমি বললাম যে আমাকে তাড়াতাড়ি করতে হতো। দিদি বলছিল তুমি একটু তাড়াতাড়ি করো। তো আমি করার পর ওখানে হাইলাইটার ব্যবহার করলাম আই ম্যাজিকের। হাইলাইটিং ব্যবহার করার পর দিদি বললো মুখটা খুব গ্লো করছে, খুব ভালো লাগছে আমার। আমি তারপর দিদিকে বললাম যে তোমার ভালো লাগলেই তো হলো, কারণ তোমরা ভালো, ক্লায়েন্টের ভালো লাগলে আমাদের তো ভালো লাগবেই বলো। তো আমি এখানে ভালো করে হাইলাইটারটা দিয়ে নেওয়ার পর দিদির আমি চোখের নিচটা স্মাচ করতে লেগে গেলাম। দিদি তখন বললো যে বেশি ডার্ক করো না, তাহলে হয়তো কাজলটা মনে হবে ঘেটে গেছে। আমি বলছি না দিদি, যেটুকু দরকার স্মাচ করলে ভালো লাগবে চোখটা।
স্মাচ না করলে চোখটা সত্যি বলতে একদমই ভালো লাগে না। আমি এখানে স্মাচ করে নিচ্ছিলাম। স্মাচ করার পর আমি মেকআপটা ফিক্স করে নিলাম ফিক্সার দিয়ে। তারপরে আমি লিপ ড্রতে চলে গেলাম। আর এখানে দিদি আমাকে বলছিল আমার লিপটা আজকে একটু নিউড করে দিও। তো আমি বললাম যে ঠিক আছে দিদি, আমি তোমাকে অমব্রে টাইপ নিউড লিপই করে দেবো। তো আমি প্রথমে লিপটা ড্র করে নেওয়ার পর তারপরে আমি একটা কালার মিক্সিং করলাম, যেটা এখানে আমি দেখাতে পারিনি। তো একটা হাসির কথা শুনে দিদি খুব হাসছিল, তো আমরা দুজনেই খুব গল্প করছিলাম। তো তারপরে আমি প্যালেট থেকে দুটো কালার মিক্স করে এই লিপ শেডটা বানাই, সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো এখানে আমি লিপটা কমপ্লিট করার পর আমি দিদির হেয়ারে চলে যাই। যে ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। চলো তোমাদের সাথে দিদির ফাইনাল লুকটা শেয়ার করে নিই। তো এটাই ছিল দিদির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করলাম।